আমার নবীজি বলেছেন আল্লাহর নিকটে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। আল্লাহর নিকটে সবচাইতে খারাপ জায়গা, নোংরা জায়গা হলো বাজার। মুসলমান একবার চিন্তা করেন, আল্লাহর নিকটে যেটা পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর মসজিদ ফাঁকা হয়ে আছে। তিনজন মুক্তাদিকে ইমাম সালাত আদায় করায়। সারা গ্রামে হাজার হাজার মানুষ বসবাস করে, আর ফজরের কাতারে 5 জন মুসাল্লি হয়। আপনি একবার চিন্তা করেন, এগুলো আপনার হাতেই কামাই ফল কেন? আপনি যা হাতেই কামাই করেছেন, আপনার ছেলের 40 বছর হয় নাই, আপনার ছেলেটার মোচ এখনো বের হয় নাই, আপনার ছেলেটার 10 বছর যেতে না যেতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছেন, ইন্টারনেট যেটাতে চলছে। এই সন্তানটা কেমন ভাবে মানুষ হবে? ইন্টারনেটে পাপ থেকে বেঁচে থাকাও কঠিন। তার মানে আপনার সন্তানটা যখন থেকে বিবেক হয়নি, তার আগে আপনি বিবেক নাকে নষ্ট করেছেন। এর জন্য আমার নবীজি বলেছেন ওয়াকুল্লুকুম রাইন, আমার নবীজি বলেছেন প্রত্যেকটা এক একজনের দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন প্রত্যেকটা দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কথা মনে রাখবেন, আপনার সন্তান আপনার অধীনে রয়েছে, আপনার বিবিটা আপনার অধীনে রয়েছে। আপনি যেদিন দিন মোহর দিয়ে হালাল করে যখন আপনার স্ত্রীকে বাড়িতে আনবেন, আপনার স্ত্রীর পেট থেকে যতগুলো সন্তান হবে এগুলো আপনার দায়িত্বে। এরা যা পাপ করবে, আমার নবীজি বলেছেন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন নবীজি বলেছেন প্রত্যেকটা দায়িত্বশীলকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেকটা ব্যক্তিকে দায়িত্বশীল, প্রত্যেকেই গার্জেন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, কিন্তু দায়িত্ব যদি পালন না করেন অবস্থা খারাপ। খুব ভালোভাবে মনোযোগ দিবেন। কেমন ভাবে? বয়স যখন 24 হয়ে গেল, বিয়ে করতে হবে, তখন মুসলমানের বুদ্ধি ঠিক আছে, বিয়ে করতে হবে। ঠিক আছে, বিয়ে করলো, বিয়ে করার পর শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যেতে হবে, তখনও বুদ্ধি ঠিক আছে। বিবাহ করার পর মিষ্টি নিয়ে যেতে হয়, তখনও বুদ্ধি ঠিক আছে। কিন্তু দিন মোহর দিয়ে নিজের জন্যই হালাল করে মহিলাটিকে আনলো, সেটাকে আবার বেপরোয়া রেখেছে, তখন বুদ্ধি নষ্ট। তার পেট থেকে যখন সন্তান হয়, তার দায়িত্বে, তার অধীনে ওই সন্তানটা গান বাজলা, ফিল্মের আড্ডায় ওই সন্তানটাকে যে ইসলামী শিক্ষা দিতে হবে, তখন তার বুদ্ধি কমে যায়। এই জন্য আজকে আমাদের যে বিভ্রান্তকার পাপ যে আমাদের ভিতরে বেশি হয়ে পড়েছে, এর কারণে পৃথিবীতে ফিতনা ফাসাদ গজব পৃথিবীতে নাজিল হচ্ছে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর বুকে ফিতনা ফাসাদ বেশি নাজিল, গজব নাজিল হচ্ছে এখন। মূল পয়েন্ট এবার আপনাকে দিই। তাফসিরে রুহুল মানি কিতাবের ভিতরে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লেখা আছে, যখন আল্লাহর বিপর্যয় আসবে তখন কি করে বুঝবে? 1 নাম্বার হচ্ছে অনাবৃষ্টি দেখা দেবে। খুব ভালোভাবে দেখেন, অনাবৃষ্টি দেখা দিবে। নাম্বার 2 মহামারী দেখা দিবে। নাম্বার 2 মহামারী দেখা দিবে। নাম্বার 3 দুর্ভিক্ষ দেখা দিবে, দুর্ভিক্ষ। 1 নাম্বার অনাবৃষ্টি, 2 নাম্বার মহামারী, 3 নাম্বার দুর্ভিক্ষ। নাম্বার 4 ভূমিধস হবে, ভূমিধস হবে। এবার দেখেন, 4টা মাস, 4টা বর্ষা মাস পেরিয়ে গেল, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হলো না। আপনারা বলেন তো, 4 মাস যে বর্ষাকাল গেল, আগেকার মতন বর্ষা হয়েছে? এবার কি হয়েছে না হয়নি? হয়নি। আল্লাহর রহমতের বৃষ্টিতে যা ফসল উৎপাদন হবে, আল্লাহর রহমতের বৃষ্টিতে যা ফসল উৎপন্ন হবে, মেশিনে জমিতে যদি খেতে সেচ দিয়ে জমিতে মেশিনে পানি দেওয়া হয়, আল্লাহর রহমতের বৃষ্টিতে যা ফসল হবে তা জমিতে সেচ দিয়ে তা ফসল হবে না। 2 নাম্বার মহামারী দেখা দেবে। মহামারী কাকে বলা হয়?
মহামারী কাকে বলা হয়? যেটা আপনারা শুনছেন করোনা ভাইরাস, ওমিক্রন ভাইরাস, করোনা ভাইরাস, ওমিক্রন ভাইরাস, এগুলো নাম জীবনে কেউ শুনেনি, আপনারা শুনছেন। কথা মনে রাখবেন, হাদিস কোরআনে এর নাম এসেছে মহামারী। মহামারী কাকে বলা হয়? গ্রামকে গ্রাম মানুষ ধ্বংস হয়ে যাবে, পাড়াকে পাড়া মানুষ মরে যাবে, মানুষ একসঙ্গে হাজার হাজার মানুষ মরে যাবে, একই মহামারী বলা হয়। এর নাম কেন এলো করোনা ভাইরাস, ওমিক্রন ভাইরাস? আমাদের ভারতবর্ষে নয়, সারা বিশ্বতে যতগুলো দেশ আছে, এদের কি নাম দিবে? কি ঝড় হবে তার কি নাম দিবে? এর চাকরির অনেক লোক রয়েছে। এখন ধরেন কিছুদিন হয়ে গেল, আমফান ঝড় গেল, তার পরবর্তীতে যে ঝড়টা জোরে হবে তার নাম আরেকটা দিয়ে বসে থাকবে। এদের আবার 1 লক্ষ টাকা মাস যেন রয়েছে। তার মানে মানুষ যে ভাবছে ওমিক্রন ভাইরাস, করোনা ভাইরাস, এদের নাম সরকার এটা নাম দিয়েছে, কিন্তু কোরআনে কে মহামারী বলা হয়েছে। মহামারী দেখা দিবে, অনাবৃষ্টি দেখা দিবে, 3 নম্বর দুর্ভিক্ষ দেখা দিবে। আল্লাহর গজব নাজিল যখন হবে, মানুষ না খেয়েই মারা যাবে। আচ্ছা, আপনারা একটা ইন্টারনেটে খবর পেয়েছেন, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় খবর দিয়েছিল যে ইন্টারনেটে শ্রীলঙ্কা বলে একটা দেশ না খেয়ে মারা গিয়েছে। আপনারা জানেন কি? খবর দেখেননি? জানেন না? জানেন নাই? শ্রীলঙ্কাতে মানুষ না খেয়ে মারা গেল, মুখে খাবার পায়নি। এটাই একটা আল্লাহর গজব, এটাই আল্লাহর গজব। মানুষের হাতের কামাই করার ফল এটা আল্লাহ বলেছেন। এবার দেখেন, আপনাকে আমি সত্য ঘটনা আপনাকে একটা বলছি, মানুষের হাতে কামাই করার ফল কেমন। আমার বাড়ি জেলা মালদা, মালদাতে আপনারা নাম শুনেছেন মহিদিপুর এলাকা, বর্ডার আছে সেখানে, কি নাম শুনেছেন? শুনেননি? বর্ডার আছে, ওখানে একজন ব্যক্তি এই হাত নাই, এত দূর হাত নাই। সত্য ঘটনা, আমার আব্বা তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার এই হাত কেন নাই, আপনার এই হাত না থাকার ইতিহাস কি? তখন সেই ব্যক্তি বলেছিল যে ওই ব্যক্তি বিড়ি খায়, বিড়ি মানে নিশা জাতীয়, মানে 100-200 বিড়ি না হলে সার দিন 24 ঘন্টা কাটে না। একদিন কি হয়েছে, বিড়ি তো সবসময় ট্যারে গুঁজা থাকে, লুঙ্গিতে আছেই, কিন্তু ওই দেশালাই মেসিস এটা নিয়ে যেতে ভুলে গেছে, গ্যাস লাইট নাই। জমির ধানের ভুঁয়ে পানি দিতে গিয়েছে, বিড়ির খাওয়ার নেশা খুব উঠেছে, কিন্তু দেশালাই আনতে আর এই গ্যাস লাইট আনতে ভুলে গিয়েছে, মাথা ঘুরছে, কি করে বিড়ি খাওয়া যায়। তখন এত নেশা থামতে না পেরে 11,000 তার ছিল, 11,000 তার জমির ওপর দিয়ে একটা কলমুর ডালকে ভেঙেছে, 11,000 তারে চালিয়েছে। বলছে ওটা পুড়তে নিচে আসবে, আমি বিড়িটা ধরিয়ে খেয়ে বাড়ি চলে যাবো। আল্লাহর কিরকম, যেমন 11,000 উপরে কলমুর ডাল চালিয়েছে, আর দুই তারে যখন পড়েছে তখন আগুন লেগে তার ছিঁড়ে তার হাতের উপরে পড়েছে, তার হাতে এসে পড়েছে, হাত তো অনেকটা পুড়ে গিয়েছে। মালদা মেডিকেলে ভর্তি করা হলো। বলছে যদি আপনাকে ভালো হতে হয় তাহলে আপনার হাতটাকে পুরোটাই কাটতে হবে, নাহলে আরো পচতে ভিতরে ঢুকতে পারে। বলছে ভালো তো হতে হবে, কেটে ফেলে দে। আমার আল্লাহ বলছেন পৃথিবীতে যতগুলো বিপর্যয় এসেছে, সূরা রুমের 41 নম্বর আয়াত, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতেই কামাই করার ফল। আরেকটা আপনাকে দিচ্ছি, দেখেন আমাদের এলাকা মালদা জেলা, আচ্ছা নদী ভঙ্গন হয়েছে, খুব শুনেছেন মোবাইলে, শুনেছেন না শুনেন নাই? নদী ভঙ্গন হচ্ছে ফারাক্কার ওপাশে বিল্লাগুর বলে একটা জায়গা আছে, তোফি 17 মাইল 18 মাইল, নাম শুনেননি? সেখানে নদী ভঙ্গন হচ্ছে। আমি গত বছর জালসা করতে গিয়েছিলাম, বলছে মৌলানা দোয়া করেন, নদী ভঙ্গন হচ্ছে যেন না কাটে। আমি বললাম যে কাটবে, এর একটা ব্যাপার আছে। তোফি বলে একটা গ্রাম আছে, আপনারা খবর নেবেন, একদম হাকিকাত সত্য কথা আপনাকে বলে যাচ্ছি। তোফি বলে গ্রামটা, সরকার যখন ফারাক্কার ব্যারিজ তৈরি করেছিলেন, এই ব্যারিজকে তৈরি করার পর ডান দিক আর বাম দিকে 2 দিকে 20 কিলোমিটার করে পাথর দিয়ে বাঁধ দিয়েছিলেন। কি দিয়ে? পাথর দিয়ে বাঁধ দিয়েছিলেন।
মূল পয়েন্ট হলো এই পাথরগুলোকে ওই গ্রামের লোক চুরি করতো, চুরি করে করে নিজের ভিটা তৈরি করেছে জমিতে, ইট না কিনে পাথরকে সিমেন্ট বালুতে গেঁথে গেঁথে ভিটা তৈরি করেছে, তার উপরে ওই বাড়িতে বসবাস করছে। সেই গঙ্গা নদীতে বাম দিকে ডান দিকে কোনো পাথর নেই। এখন পাথর না থাকার কারণে এখন নদী ভঙ্গন হচ্ছে। এখন বলছে আমাদের নদী ভঙ্গন হচ্ছে, দোয়া করেন। তো এগুলো হাতের কামাই, কি বলছেন হাতে কামাই না নয়, এগুলোই হচ্ছে হাতে কামের ফল। পৃথিবীতে যতগুলো বিপর্যয় এসেছে এগুলো হাতে কামাই করার ফল। তার মানে পৃথিবীতে মুসলমানের প্রতি অত্যাচার চলছে, জুলুম চলছে, নিপীড়ন চলছে, অধপতনের অধল ধসে তলিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে আল্লাহর একটা বিপর্যয়। ছেড়ে দেবো এখনই না, হ্যাঁ তো দিয়ে দেন, আমি করছি। আওয়াজ হচ্ছে না। খাবার চাই একটু 2 মিনিট খাবার চেয়ে নিচ্ছি। আপনারা জানেন আমাদের বক্সের সাউন্ড যায় না, এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি একটু ঘুরিয়ে দেবেন আমাদের সরকার আর কি, আমাদের এলাকার মেম্বার, এবং উনি পঞ্চায়েত সমিতিতে সভাপতি হয়েছেন। উনার হাজবেন্ড এসছে, সবারই পরিচিত, আপনাদের সামনে বসে আছে, আমরা বাপ্পাদা বলে চিনি। 2 মিনিট ওনাকে কথা বলার জন্য আপনার অনুরোধ করছি। হ্যালো, যাই হোক, একটা প্রোগ্রাম চলছে, প্রোগ্রামের মধ্যে আমি কিছু বলা একটু অনেকে অসুবিধা হচ্ছে। প্রোগ্রামটা চলছে, ভালোই ছিল। যাই হোক, কিছু বলতে হলে 2-1 কথাই বলবো। সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, সবার সুস্থতা কামনা করি। আটিয়া সালপিয়া মাদ্রাসার উদ্যোগী যে আজকে এই এত সুন্দর একটা ধর্মগুরু দিয়ে যে প্রোগ্রাম চলছে, খুব ভালো লাগছে। আমি প্রোগ্রামে এই প্রোগ্রাম থেকে ধর্মগুরু যা ইসলাম ধর্মের যা নিয়ম কানুন আছে আপনারা সবাই জানেন হয়তো। ধর্ম যা অনুষ্ঠান সভা, আমরা এই আটিয়াতে এত সুন্দর একটা প্রোগ্রাম একটা সবাই উপলব্ধি করছি। এই অনুষ্ঠানটা যেন শান্তিপূর্ণভাবে হয়, সবার সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই কামনাই করছি। আর কিছু বিশেষ বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। যাই হোক, এবার দেখেন, যতক্ষণ থেকে আলোচনা করছিলাম কি বললাম, আমাদের অবস্থা কেন এরকম। একটা বললাম যে ইবাদত নাই আমাদের ভিতরে। নাম্বার 2, পাপ বেশি হয়ে যাচ্ছে, পাপ। নাম্বার 3, পাপের কারণে পৃথিবীতে গজব নাজিল হচ্ছে, আল্লাহর ক্রোধ বেড়েছে। 3টা পয়েন্ট দিলাম। 4 নাম্বার পয়েন্ট হলো আমাদের অবস্থা কেন এরকম। আপনারা জানেন ইসলাম এর মানে কি, ইসলাম শব্দের অর্থ কি, কে বলতে পারবেন? শান্তি, শান্তি, বাস এতটুকুই বললেন। আচ্ছা আপনারা বলেন, আমার 23 বছর চলছে রানিং, তো আপনাদের অনেক বয়স হয়েছে, অনেক বার্ধক্য মানুষ আছেন। ইসলাম মানে শান্তি, তো যেই এলাকায় যেই গ্রামে ইসলাম আছে, মুসলিম ধর্মের লোক, শান্তি আছে? সত্য কথা বলবেন, আছে না নাই? কেন নাই? কেন নাই? নাই তো নাই, কেন নাই? বলতে লজ্জা লাগছে, আমাদেরই ব্যাপার নাকি? নাই বলতে লজ্জা লাগছে, কিন্তু উপায় নাই, অবস্থা খুব খারাপ। হ্যাঁ, কেন নাই? এবার দেখেন আল্লাহ কি বলছেন। একজন মুফাসসির তিনি বলেছেন ইসলাম মানে জানা।
কি বলেছেন? ইসলাম মানে জানা। কেন তিনি বলেছেন ইসলাম মানে জানা? কেন? যদি আপনি ইসলামকে পূর্ণাঙ্গভাবে যদি আপনি জানতে যদি নাই পারেন, ইসলামকে মানতে পারবেন? কি বলছেন? আগে না জানলে মানতে পারবেন? এখন যতগুলো দর্শক আমার সামনে আছেন, আমি যদি প্রত্যেককে এক এক করে ধরি, ফরজ গোসলের কয়টা ফরজ? চাক্কা জাম। তার মানে ও দাড়ি পেকে গিয়েছে, এখনো নাপাক অবস্থায় থাকছে, বলার ক্ষমতা নেই। তার মানে তিনটা ফরজ যদি আদায় না করে সে তো নাপাক অবস্থায় আছে, তাহলে এই শান্তি হবে কি করে? আমি তো ভেবে পাই না। নিজে তো ইসলামিক শিক্ষা করেনি, তার আব্বা মা হয়তো গরিব ছিল, করতে পারেনি, এখন হয়তো টাকা পয়সা আল্লাহ দিয়েছে, তার ছেলেকে আবার 50,000 টাকা অ্যাডমিশন মিশনে দিচ্ছে। মানে এরা হাদিসকে একবারে ব্যবহার করছে। প্রত্যেকটা মানুষকে ইসলামী শিক্ষা করা যে ফরজ, এটা মাথা থেকে উড়ে গিয়েছে। তার মানে নিজের ফরজ গোসল যদি না জানে, সহবাসের দুয়াই যদি না জানে, তার সন্তানটা ভালো হবে এটা আশা করা যায়? আচ্ছা, আমি আব্দুল কাইয়ুম, আমার পরের যিনি প্রধান বক্তা আছেন 24 পরগনা থেকে মুমতাজুল ইসলাম এসেছেন, তো ভালো আলেমের জন্য একটা ভালো ঘর থাকার ব্যবস্থা করবেন না করবেন না? করতে হবে। তো ভালো মানুষের জন্য ভালো জায়গা। একটা চোর যদি এখন ধরা পড়ে, মোবাইল চোর, এই ভিড়ের ভিতরে, তাহলে তাকে ওই মুমতাজুলের ঘরে বসাবেন না গাছে পিটাবেন, গাছে বেঁধে? কি বলছেন? তো একটা আলিম, একটা মুহাদ্দিস, একটা হাফিজ পৃথিবীতে পাঠাবেন, আপনাদের আটিয়া গ্রামে পাঠাবেন, তো মহিলারা যদি তাদের নিজের পেট, নিজের সতীত্বকে যদি নষ্ট করে দেয়, নিজের পেট পিঠ দেখে অন্য পুরুষকে যদি মজা নিতে দেয়, তাহলে ওই খারাপ জায়গাতে হাফিজ আসবে, মুহাদ্দিস আসবে, আলেম আসবে? কি বলছেন আপনারা? আসবে? আসবে না। এই মহিলার দ্বারাতে ভালো সন্তানের আশা করা যায় না। কেন কথাটি বললাম? ইসলাম শান্তি নাই কেন, কিছুটা তুলে ধরছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীর একটা নাম শুনেছেন তো, আল্লাহর বন্ধু, নাম শুনেছেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এর প্রমাণ সূরা সফফাতের 100 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইব্রাহিম বলেছিলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সহনশীল সুসন্তান দান করেন। কি আমার দিকে দেখেন, ইব্রাহিম বলেছিলেন। আরেকজন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এর প্রমাণ সূরা ইমরানের 38 নম্বর আয়াত। আল্লাহ বলেন হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে একটা পুত পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী, প্রার্থনা শ্রবণকারী। তো হযরত ইব্রাহিম ভালো সন্তানের জন্য দোয়া করছেন, 1 নাম্বার 2 হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, এর আল্লাহর নবী হয়ে ও একটা সহনশীল সুসন্তান, ভালো সন্তানের জন্য দোয়া করেছেন। আর আজকে আমরা সাধারণ মানুষ হয়ে একটা গার্জিয়ান বলেন যে আমরা একদিন গভীর রজনীতে একটা ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে আমরা একটা হাফিজ চেয়েছি। কেউ এরকম করেন? সবাই তো এরকম করবে। অবস্থা খারাপ, বিপর্যয় আসবে না মানে? এবার দেখেন, ইসলাম আছে তবু শান্তি নাই কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও পুরোপুরি ভাবে, তবেই তোমরা শান্তি পাবে। আজকে এই আয়াতটা যদি আপনি চিন্তা ভাবনা করেন, আজকে আমরা ইসলামের ভিতরে কি পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হতে পেরেছি? কেন পারিনি? আমার আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপর তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বার্ধক্য মানুষ, নিজে একবার
বিবেকে একবার চিন্তা করেন, যখন ফজরের আজান হলো, এই ফজরের আজানের পরে পরে আপনি ঠান্ডা রজনীতে উঠে, রাত্রিতে উঠে ঠান্ডা পানিতে উজু করে সালাতে চলে গেলেন, মসজিদে চলে গেলেন, সালাত আদায় করলেন। আপনি নিজে বলেন তো, আপনার 40 বছর 30 বছরের টাটকা জুয়ান ছেলে শুয়ে আছে, আপনি কোনোদিন কে বলেছেন শফিকুল তুমি সালাত আদায় করো? তার মানে নিজে কিছু মানলেন, আপনার প্রতি যে আর একটা দায়িত্ব আছে সেটা মানলেন না। তার মানে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পারেননি। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হতে হবে। আমাদের ভিতরে কি রকম অন্তর্ভুক্ত একবার দেখেন। মুসলমানের ঘরে যখন জন্ম হয়, শিশু সন্তান যখন জন্ম হয়, তখন তার কানে আজান দিয়ে দেয়, কেননা তো এরা মুসলমান। 2 নম্বর 7 দিনকার দিন আকিকা দিয়ে দিল, আর তার সুন্দর নাম রেখে দিল আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার। 3 নম্বর যখন ছেলেটি বয়স্ক হয়ে গেল, যখন যুবকে পদার্পণ করলো, রাসূলের সুন্নাত অনুযায়ী তাকে বিয়ে দিয়ে দিল। তার মানে যখন সন্তান নাম রাখলো, তখন তার নাম রাখলো ইসলামিক নাম রাখলো, আর কানে আজান দিল, আর তাকে সপ্তাহে নয় 7 বছর বয়সে সালাতের ট্রেনিং দিতে হবে, এটা সবার জানা আছে। আপনি নিজে কোনোদিন সালাত আদায়ের কথা আপনার ছেলেকে বললেন না, কথা মনে রাখবেন। তারপরে আপনার ছেলেদেরকে আপনি এইরকম ভাবে মানুষ করেছেন যে আপনার কথা শুনছে না, সালাত আদায় করতে গেল না, এই ইসলামিক কথা শরীয়ত আপনি জ্ঞান তাকে দিলেন না। এর কারণে এই সন্তানগুলো আহাল পরিবারকে আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারলেন না। পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হলো না। একটা ছোট্ট উদাহরণ, ইসলামিক আমাদের ধর্ম ইসলাম পরিপূর্ণ যদি ভাবে মানেন তবে শান্তি পাওয়া যাবে, নচেত পরিপূর্ণ যদি না থাকে তাহলে শান্তি নাই। এবার দেখেন, আমাদের ভিতরে কিছু কিছু কুসংস্কার পুরোপুরি ভাবে মানছে না। কেমন? মসজিদ তৈরি করলো, মাদ্রাসা তৈরি করলো, মসজিদ নির্মাণ করলো, তো মসজিদ তৈরি করতে হবে, এটা শরীয়ত পারমিশন আছে, তৈরি করলো, ঠিক আছে। তো মসজিদকে কে কে পরিচালন করবে, মসজিদের কে কমিটি হবে, তখন আর শরীয়ত নাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মানে মসজিদ যে পরিচালন করবে, মসজিদের যে কমিটি হবে, তার 5টা তার ভিতরে গুণ থাকতে হবে। এবার আপনাকে আমি বলছি যে আমাদের সমাজের কি কুসংস্কার কি না, তো যার টাকার ব্যান্ডিল আছে পকেটে, যে প্রধান, যে এমএলএ, যে নেতা, তাকে মসজিদের কমিটি তৈরি করতে হবে, নচেত ব্যাপার খারাপ। যে মেম্বার হয়ে আছে তার মুখে দাড়ি থাক আর নাই থাক, মসজিদের কমিটি তাকে করতে হবে। একটা বার্ধক্য মানুষ প্রত্যেক দিন তাহাজ্জুদের সালাত আদায় করে, হাই সবচাইতে বড় দুঃখ লাগে যে সর্বদা 5 ওয়াক্তের নামাজ পড়ে এলো, তাহাজ্জুদের সালাত আদায় করে এলো, বাচ্চারা টাকা নাই, 5টা ছেলে নাই, মেম্বার নাই, তার কারণে সে মসজিদ চালাতে পাবে না, একটা জোরে কথা বলতে পাবে না। তার মানে মসজিদ তৈরি করতে হবে, এটা শরীয়ত ঠিক আছে, কিন্তু এখানে যে চুরি করে নিল, কমিটি কাকে বানালো? যার টাকা বেশি আছে, যার ক্ষমতা বেশি আছে। আরে যার টাকা বেশি আছে তাকে ক্যাশিয়ার বানানো হবে, এটা আমাদের কুসংস্কার। তার মানে আমরা পুরোপুরি কি মানতে পেরেছি? এর পরিণত কি হবে? এর পরিণত কি হবে? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার আল্লাহ বলেছেন তোমরা কি আমার কিতাবের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে কি তোমরা বাদ দিয়ে দিবে? অর্ধেককে মানবে আর অর্ধেককে মানবে না। যারা এরকম করবে আমার আল্লাহ বলছেন তো তাদের জন্য পৃথিবীতেই শাস্তি রয়েছে। বাইরে কারা দেখেন তো, একটু গার্ড দেন, যারা ভলেন্টিয়ার আছে দেখেন, একবার পিছনে যান।
আটিয়া গ্রামের যুবক স্বেচ্ছাসেবীদেরকে বলানো হচ্ছে যে জালসার আশেপাশে পটকা ফোটাচ্ছে, আপনারা এটা একটু দেখেন। আটিয়া গ্রামের স্বেচ্ছাসেবীকে বলানো হচ্ছে যে এই জালসার প্যান্ডেলের পিছনে দিকে পটকা ফোটাচ্ছে, আপনারা অতি শীঘ্রই সেটাকে দেখেন। 5,000 টাকা কালিয়াগঞ্জের সভাপতি। কালিয়াগঞ্জের সভাপতি 5,000 টাকা দান করেছে মাদ্রাসার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও। কিছু কতক্ষণ আমার সময় আছে? সময় আর বেশি নাই। কতক্ষণ? 11টা তো 22 হয়ে গেল। 11টা অনেক সময় আছে। এবার বিরক্তবোধ করিয়েন না, আপনাদের সম্মুখে কিছুক্ষণের ভিতরেই আমাদের প্রধান বক্তা যিনার জন্য আপনারা অপেক্ষমান তিনি আসছেন কিছুক্ষণের ভিতরেই। কেউ উঠাউঠি করিয়েন না। চাদর রেডি করতে পারেন, মানে বেশি করে, অনেক লোকের সঙ্গে সময় বেশি দেওয়া যাবে না।